নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনের আলো এই অনুষ্ঠান আমাদের পজিটিভিটি বৃদ্ধি করে, আমাদের মনকে অনেক বেশি কনফিডেন্স দেয়, কিছু করার ইচ্ছে আমাদের অনেকটা বেড়ে যায়। কিন্তু আমরা ছোটবেলায় বিপরীত শব্দ পড়তাম, তাই না? জীবনের বিপরীত শব্দ কি হতে পারে? মৃত্যু। এবং আলোর বিপরীত শব্দ কি হতে পারে? অন্ধকার। যখন আমরা মৃত্যুর দিকে ঢলে যাই বা যখন আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাই, তখন আমাদের জীবনে সব অস্তিত্বটুকু কিন্তু শেষ হয়ে যায়। মৃত্যু মানে কিন্তু একেবারে আমি ইহলোক থেকে পরলোকে গমন করলাম, বা অন্ধকার মানে যে আমার জীবনে আর কিচ্ছু রইল না, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে আমাদের মৃত্যু কিন্তু ডিপ্রেশনকেও বলতে পারি, আমাদের জীবনের হতাশা, আমাদের জীবনের ভালো না লাগা, আমি কিছু করতে পারবো না, সবার হলো আমার কেন হলো না, এত চেষ্টার পর কেন আমার জীবনে উন্নতি হচ্ছে না, এই যে অন্ধকার আচ্ছন্ন জীবনটা, এটা মৃত্যুর থেকে কিন্তু কোনো অংশে কম নয়। অর্থাৎ জীবনের আলো যে পজিটিভিটির কথা আমরা প্রত্যেকদিন অনুষ্ঠানে বলি, ঠিক তার বিপরীত শব্দই কিন্তু এই ডিপ্রেশন, এই ভালো না লাগা, এই হতাশাগ্রস্ত জীবন, বা জীবনে আমার কিছুই হবে না, নেগেটিভিটি চিন্তা ভাবনা, এগুলো কিন্তু আমরা বলতে পারি, বা এই অক্ষরগুলো, এই অর্থগুলোকে কিন্তু আমরা তুলে ধরতে পারি। কেন এই কথাগুলো আজকে বলছি? কারণ আমরা আজকে এগুলো নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। এমন কোনো মানুষ নেই যার জীবনে হঠাৎ করে ডিপ্রেশন আসে না, টেনশন আসে না, হতাশাগ্রস্ত আসে না, ভালো না লাগা আসে না। কিন্তু সেটা সময়ের, অল্প সময়ের জন্য আসুক বা সাময়িক একটা টাইমের জন্য আসুক, সেটা ঠিক আছে, কারণ সবসময় ভালো জিনিসটাও ভালো না, মাঝে মাঝে একটু অন্ধকারাচ্ছন্ন জীবনটাও কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। কিন্তু যদি এমনটা হয়, সময়টা অনেক লম্বা হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই ডিপ্রেশন থেকে আপনি বেরোতে পারছেন না, আপনার হতাশাগ্রস্ত জীবন থেকে আপনি বেরোতে পারছেন না, জীবনে বছরের পর বছর কাটিয়ে ফেলার পরও আপনি জীবনে কিছু করতেই পারছেন না, 35 থেকে 40 বছরের কোঠায় পা দিয়ে ফেলছেন, এখনো অর্থ রোজগার করতে পারছেন না, তাহলে আপনি কি বলবেন? আর কতদিন ওয়েট করবেন? সত্যি কি আর ওয়েট করা উচিত, নাকি একটু আলাদা করে ভাবনা চিন্তা করা উচিত? মৃত্যু বা অবসাদ জীবন কিন্তু সবকিছুর সমাধান না, পজিটিভিটির কথা ভাবতে হবে বেশি করে যখন আপনি অন্ধকার অবস্থায় থাকবেন। আজকে গৌতম দার থেকে সেই পজিটিভ দিকটাই আমরা আলোচনা করব, পাশাপাশি কেন আমাদের জীবনে নেগেটিভিটি বা আমাদের এই ডিপ্রেশন কাজ করে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। তাকে আরও একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, ডিপ্রেশন সত্যি করেই মানে কুড়ে কুড়ে খেয়ে নেবে আপনাকে। অর্থাৎ ডিপ্রেশন কেন হয়, আমরা যেহেতু জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেব, কারণ ডিপ্রেশন কেন আসে, একটা জাতক জাতিকা ডিপ্রেশন কোন গ্রহের কারণে হয় অবশ্যই বলবো, এবং কেন হয় তার কিছু নির্দিষ্ট কানেকশানগুলো অবশ্যই থাকে। প্রথম অবস্থা দেখুন, ডিপ্রেশন কী কারণে হয় না, মনকে আপনি যখন সঠিক দিকে নিয়ে যেতে পারেন না, অর্থাৎ আপনার মন একটা জিনিস চাইছে, কিন্তু আপনার মন সেটা চাইছে কিন্তু পাচ্ছে না। এই চাইছে কিন্তু পাচ্ছে না, আপনার মনটা আস্তে 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 ক্ষত বিক্ষত হতে থাকে, এবং হতে 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 এক সময় ভীষণভাবে আপনি চাপ তৈরি হয়, এবং তখন আপনার যেটা আমরা বলি সাধারণত সেই ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। তাহলে এই মনটাকে কন্ট্রোল করে কোন গ্রহ? আমাদের জন্ম যে ছক রয়েছে, যে জন্ম ছকের আমরা বারবার বলি যে 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ আছে, যেটা রাহু কেতু, আর তার মধ্যে যে 7টা গ্রহ রয়েছে, সেই 7টা গ্রহের মধ্যে চন্দ্র কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকে প্রত্যেকের ক্ষেত্রে, আর সেই চন্দ্র কন্ট্রোল করে আমাদের মনকে। তাহলে সেই মন অর্থাৎ চন্দ্র যদি পীড়িত হয়ে যায় আপনার জন্মছকের, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের ডিপ্রেশনের জায়গাগুলো তৈরি হয়। চন্দ্র পীড়িত হয় কোন কোন গ্রহের কারণে সেগুলো তো অবশ্যই বলবো, এবং তার কারণে এই যাদের ডিপ্রেশনটা আছে, বিভিন্ন ওয়েতে ডিপ্রেশন হতে পারে। একজনের হয়তো কর্ম পাচ্ছেন না, একজনের সন্তান আসছে না, কারোর হয়তো বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা তৈরি হচ্ছে, কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনে গিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে। এগুলোর কারণে কিন্তু মন অর্থাৎ আপনার চন্দ্র পীড়িত হচ্ছে কোনো কানেকশনগত কারণে, অর্থাৎ জন্মছকের কানেকশনগত কারণে এগুলো হয়, এবং এর কারণে আপনার ডিপ্রেশন হয়। এবং কি করবেন সেটাও আমি লাস্টে বলবো, যে মনকে সতেজ রাখতে হলে আপনি কি করবেন, লাস্টে করণ ক্রিয়া অবশ্যই বলবো। হ্যাঁ, এবার বলুন কে বলছেন? আমি দিশা অধিকারীর মা বলছি। কোথা থেকে ফোন করছেন?
কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে, বেশ, বলুন ডেট অফ বার্থ বলুন। সকাল 17 জুলাই 17 জুলাই 2002। 2002। হ্যাঁ, টাইম বলুন, টাইম বলুন। 11:30 সকাল। সকাল 11:30। জন্মস্থান বলুন। কল্যাণী। কল্যাণী। নাম কি যার জন্মছক? অধিকারী। হ্যাঁ, দিশা অধিকারী। আচ্ছা, বেশ। দেখুন এখানে আপনার ছেলে মেয়ে মেয়ে। দিশা, দিশা বললেন তাই তো? হ্যাঁ, দিশা অধিকারী। দেখুন মেয়ের ক্ষেত্রে যে কানেকশনগুলো রয়েছে, কন্যা লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, কি বললেন স্যার? চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে, জানা আছে এটা? জানা আছে। কিন্তু এই জন্মছকটার যে কানেকশনটা রয়েছে সেটা লাস্টে গিয়ে হবে না, মানে হতে গেলে বাধা। এই 2002-এ জন্ম, এখন হয়তো কেরিয়ারের জন্য চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা, এমনটা কি হচ্ছে? আপনি ফিল করছেন সেটা? কোনো কাজ হবে হবে করে শেষে গিয়ে হলো না, এটা হচ্ছে? ওই বিবিএ তে ভর্তি হয়েছিল, হুম, ওটা একটু বাধা হচ্ছে। বাধা এসছে। সেটাই সেটাই বললাম, আমি বাধা সেটাই আসবে। বললাম, বাধা আসছে, হচ্ছে না। কেমন? এই যে হচ্ছে না, তার যে কারণ এখানে কানেকশন রয়েছে, এখানে নেগেটিভ কানেকশন অবশ্যই রয়েছে। এবং তার জন্য আরেকটা জিনিস বলে দিই, আপনার কথা। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না? ওর ক্ষেত্রে কাল সর্প যোগ হয়ে আছে। কাল সর্প যোগ এবং শাপিত দোষ প্রতিকার করিয়ে নেবেন অবশ্যই। প্রতিকার করতে হবে। হেল্পলাইন নাম্বারে ফোন করে অনুষ্ঠানের পরে কথা বলুন, এটা এখানে আলোচনা করা যাবে না। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমি বলে দেবো নাম্বারটা। কেমন? বলছে এমনি সবকিছু ভালো আছে। কাল সর্পযোগ এবং শাপিত দোষের প্রতিকার না করলে জীবনে সাকসেস পাবে না, আর অন্যগুলো ভালো থাকলেও কিছু সেখানে কাজে লাগবে না। কেমন? একবার যদি উন্নতির পথ দেখতে পারে, তাহলে এই জাতিকা কিন্তু খুব ভালো জায়গায় যেতে পারবে। ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে। আপনি টিভিতে শুনুন, টিভিতে শুনুন, টিভির সামনে চলে যান। কারণ এই জন্মছকটা কিন্তু বেশ কিছু জায়গা ভালো রয়েছে, কিন্তু ওই শাপিত দোষ আর কাল সর্পযোগ জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। মানে দেখা যাচ্ছে প্রতিভা রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে পারছে না এক। এবং এই যে আজকের যে আলোচনা, ডিপ্রেশন, কারণ এই জাতিকা একটু বেড়াতে পছন্দ করে, সবার সঙ্গে মিশতে পছন্দ করে, কিন্তু এই জায়গাগুলো বাধা তৈরি হচ্ছে এবং মানসিক চাপ তৈরি হয়ে যাচ্ছে। এগুলোর প্রতিকার করলে ঠিক জায়গা হয়ে যাবে। কেমন? একদম একদম। দুটো অশুভ দোষ রয়েছে দিদি ভাই, মানে আপনার মেয়ের পাকে যদি দুটো শিকল দিয়ে কেউ বেঁধে রাখে এবং আপনি প্রশ্ন করছেন ও কখন দৌড়তে পারবে, শিকলটা খুলতে হবে তবে তো দৌড়তে পারবে। শিকল খোলার ব্যবস্থাটা আপনাকে করতে হবে। তার জন্য দেখুন গৌতম শাস্ত্রী বলে ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করুন এবং আপনারা কথা বলুন যে কিভাবে এর প্রতিকার প্রতিবিধান করা যায়। তবে আপনার মেয়ের জন্মছক কিন্তু ভালো, তবে কিন্তু সে দৌড়তে পারবে এবং বেশ স্পিডে দৌড়বে। কে আছেন বলুন? নমস্কার। জোরে বলুন, পরিষ্কার করে বলুন, কে বলছেন? আবার বলতে হবে, এবার স্টুডিওতে শুনছেন গৌতম দা, আরেকবার বলুন। এটা আপনার নিজের? নিজের। বলুন ডেট অফ বার্থ বলুন। 4 নভেম্বর 2004। টাইমটা বলুন। 4:10 20 সেকেন্ড আর লাগবে না। কখন এটা? 4:10 বিকেল বেলা? বিকেল বেলা? আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলিতে। বেশ। দেখুন আপনার নিজের বিষয় এটা আপনি জানতে চাইছেন। আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন মেষ লগ্ন, কর্কট রাশি আর পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে এটা? পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে? জানেন এগুলো আপনি? উনি যে বললেন আপনার রাশি লগ্ন আপনি জানেন? হ্যাঁ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মানসিক ডিপ্রেশন সব সময় আছে, মানে হাসি খুশি কখনো এই জাতকের দেখা যাবে না। আচ্ছা, এই একটা জায়গা রয়েছে এবং প্রচণ্ড মাথা গরম, হঠাৎ করে, মানে হট টেম্পার যেটা বলা হয়। মানে এই যে কথা বলবে আস্তে আস্তে, কিন্তু ঘটনা হচ্ছে যখন রেগে যাবে সাংঘাতিক হবে। এবং এই জাতকের ক্ষেত্রেও কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে বাধা, নাম যশের জায়গা খুব ভালো নেই, নাম যশের জায়গাটা খুব ভালো নেই, কিন্তু সিদ্ধান্তও নিতে পারে না যে একটা সঠিকভাবে সিদ্ধান্ত নেব
সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্মছকটার দুটো কানেকশান রয়েছে, যেটা নেগেটিভ সেটা হচ্ছে চন্দ্র এবং শনি। এই চন্দ্র শনি 20 যোগ বলা হয়, যেটা একমাত্র কারণ বলবো না, এটা একটা কারণ যেটা হচ্ছে ডিপ্রেশনের। সেই জন্য এই জাতকের ক্ষেত্রে ডিপ্রেশন অবশ্যই আছে। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতুযুক্ত হয়ে রবির কানেকশান পেয়েছে এবং সেই রবি নিচস্থ। সেই জন্য অকারণে উটকো ঝামেলার কারণে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যাবে। খুব কেয়ারফুলি চলতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে লাস্টে মানে প্রতিভা রয়েছে, কাজে লাগাতে পারছে না, এটাও তাই। প্রতিভা রয়েছে, কাজে লাগাতে পারছে না এবং তার কারণে ডিপ্রেশন তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? যাই হোক, যে জায়গাগুলো বললাম এক ফোঁটা এদিক ওদিক হবে না, এই সমস্যার মধ্যেই আছে এবং তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের আগামী দিনের সমস্যা আসবে। কারণ একটা জাতক জাতিকা যখন সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্ত নেয় কে? বুধ গ্রহ। তাহলে সেই কানেকশানটা নেগেটিভ হয়ে আছে এবং একটা জাতক জাতিকা যখন সিদ্ধান্ত নিতে পারবে না, সে জীবনে এগোতে পারবে না, জীবনে সাকসেস পাবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে, করতে হবে। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে ডিপ্রেশন, দেখুন ডিপ্রেশন কখন হয়? চন্দ্র যখন নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ চন্দ্র নেগেটিভ হয়। একটা জানেন, আপনার একটা জায়গা জানেন যে শনির ধাইয়া যখন চলে, অর্থাৎ শনির ধাইয়া বা শনির সাড়ে সাথী যখন চলে, তখন কিন্তু চন্দ্র নেগেটিভ হয়। কারণ চন্দ্রের ঠিক আগের ভাবে শনি কানেক্ট হয়, তারপরের থেকে শনির ধাইয়া, শনির সাড়ে সাথী চলে 7.5 বছর, অর্থাৎ আড়াই বছর। অর্থাৎ শনি কি করে? চন্দ্রকে নেগেটিভ করে। তখন কিন্তু ডিপ্রেশন প্রত্যেকের মধ্যে থাকে। অর্থাৎ এটা চন্দ্র যখন শনি কানেক্টেড হয়, প্রত্যেকের ক্ষেত্রে শনি নেগেটিভ থাকবে এবং তার মধ্যে যে ভাইব্রেশনটা কাজ করবে সব সময় নেগেটিভ ভাইব্রেশন, এবং সেই জাতক জাতিকা ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যায়। আর তারপরে কি হচ্ছে? দেখা গেলো অনেকের জন্মছকে চন্দ্র কেতুযুক্ত থাকে। অনেক ক্ষেত্রে দেখবেন চন্দ্র কেতুযুক্ত, এরা হঠাৎ করে মুভমেন্ট চেঞ্জ করে, হঠাৎ এই ভালো আছে এই খারাপ হয়ে যাবে এবং এরা কিছু ভুল স্টেপ নিয়ে নেয় জীবনে। তার কারণে কিন্তু অনেক সমস্যা জীবনে তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে মান সম্মান হানি পর্যন্ত হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু চন্দ্র, অর্থাৎ এই চন্দ্র নেগেটিভ হয় বলেই কিন্তু আপনার মধ্যে এই ডিপ্রেশন। এইগুলো যদি আপনার জন্মছকে থাকে তাহলে দেখবেন যে আপনার 12 মাস, অর্থাৎ প্রত্যেক দিনই আপনার খারাপ। কোনো সময় আপনার মুখে দেখবেন হাসি থাকবে না, কোনো সময় কোনো নেগেটিভ এনার্জি আপনার কাজ করেই যাবে এবং তার কারণে আপনি অন্য মানুষের কাছে কিন্তু অন্য মানুষের থেকে আপনি দূরে সরে যাবেন ধীরে ধীরে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার আমি বারবার বলি, জন্মছকের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এদের সঠিক যদি অবস্থান আপনার জন্মছকে না থাকে তাহলে কোথাও না কোথাও সমস্যা থাকবে। কারণ একই পরিবারের দেখবেন যে 2 সন্তান, এক সন্তান এমন জায়গায় বিলং করছে আর একটা সন্তান কিন্তু সেই জায়গা পাচ্ছে না। তাহলে এগুলো জানবেন সব সময় আমাদের গ্রহ নক্ষত্র আমাদের এফেক্টেড। একদম। পরের বন্ধুর সঙ্গে একটুখানি কথা বলে নিই। তবে আজকের বিষয়টি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে শরীরের সমস্যা থেকে সমস্যা কিন্তু হয় আমাদের মনের সমস্যা, আমাদের মানসিক সমস্যা, আমাদের চিন্তা ভাবনার সমস্যা। তাই মনটাকে ভালো রাখার ভীষণ দরকার। মনটা যদি আপনার ভালো থাকে না, অনেক বড় বড় যুদ্ধে আপনি জয়ী হয়ে যাবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে রানাঘাট বলছেন? থেকে বলছি। রানাঘাট থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থ? মেয়ের 8/10/2000। 8/10/2000। আচ্ছা, টাইমটা বলবেন? সকাল 5:30টা। সকাল 5:30টা। জন্মস্থান বলবেন? রানাঘাট, মফস্বলে জন্ম। রানাঘাট মানে জন্মস্থান রানাঘাট, তাই তো? রানাঘাট থেকেই বলছেন আপনি এখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন এটা? আমার মেয়ের বিষয়। মেয়ের বিবাহের বিষয়ে জানতে চাইছেন না কেরিয়ার? ক্যারিয়ার, বিয়ে দুটোই জানতে চাইছেন। দেখুন এখানে জন্মছকের লগ্ন কন্যা লগ্ন, মকর রাশি আর শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম। শ্রবণা নক্ষত্র, এই যে নক্ষত্রটা পেয়েছে খুব ভালো নক্ষত্র, মানুষকে সেবা করার একটা কানেকশন, মানে খুব দয়ালু প্রকৃতির, কেমন? কিন্তু এই জন্মছকের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে আগামী দিনে কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে, আমি বলবো না এখানে খারাপ রয়েছে, কারণ একটা টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, এটার জন্য ওকে চেষ্টা করতে হবে। টিচিং প্রফেশন কিসের চেষ্টা করছে? সরকারি চাকরির। আচ্ছা, হ্যাঁ, মাস্টারি চাকরি যেটা বলা হয় সেই চাকরির একটা কানেকশন রয়েছে, কেমন?
চেষ্টা করতে বলবেন। আর ওর ক্ষেত্রে সরকারি চাকরির যোগ, আমি বলবো সরকারি চাকরির যোগ বলতে সেক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশন থাকতে হয়। এর ক্ষেত্রেও আছে, কিন্তু সরকারি চাকরি পাওয়া খুব দুরূহ ব্যাপার। চেষ্টা করতে হবে এবং খুব ভালোভাবে চেষ্টা করতে হয়। সেই জন্য বললো এখানেও চেষ্টা করলে জায়গাটা পাবে। আর তার সঙ্গে সঙ্গে বিবাহের যে যোগ রয়েছে, দেখুন বিবাহের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে বিবাহের যোগ চলছে, এবং আগামী 1 বছর বিবাহের যোগটা থাকবে। ঠিক আছে? এখানে দেখুন, এখানে যে প্রতিকার প্রতিবিধান একটা জায়গা রয়েছে, প্রতিকার প্রতিবিধান ওর দেখবেন যে ও যে জিনিসটা চাইছে মানে সঙ্গে সঙ্গে দিতে হবে, এরকম একটা টেন্ডেন্সি ওর মধ্যে কাজ করে। আর একটা কাজ করে এই মুহূর্তে ওর বিগত যে 3-4 বছর সময়টা খুব খারাপ গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? এগুলো আপনি স্বীকার করছেন তো, মানছেন তো? খুব খারাপ গেছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু মানসিক একটা কষ্ট রয়েছে ওর জন্য। কেমন? ঠিক আছে, ভালো থাকবেন, সঙ্গে থাকুন দিদি ভাই। তাহলে কি করবেন? মানসিক কষ্ট নিয়ে বসে থাকবেন? এভাবেই বেঁচে থাকবেন? সমস্যার সমাধান রয়েছে, তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। আমরা আসবো সেই বিষয়ে। তবে যেটা শুনছিলাম, দেখুন এটা তো বললাম যে আপনার জন্ম ছকে যদি চন্দ্র পীড়িত হয়ে যায় তাহলে এইগুলো হয়, এবং চন্দ্র যদি পীড়িত হয় তো বললাম, কিন্তু আপনার জীবনে সাকসেস আসছে না। দেখবেন চন্দ্র যদি রাহুযুক্ত হয়ে যায় তাহলে আপনি যে জায়গায়, অর্থাৎ আপনার যা কোয়ালিটি তার তুলনায় আপনি অনেক কিছু বড় বড় চিন্তা করবেন। অবশ্যই চিন্তা করা ভালো, কিন্তু তার নির্দিষ্ট ওয়ে আছে। আপনি সেই নির্দিষ্ট ওয়েতে না গিয়ে আপনি চেষ্টা করবেন একটা ফাটকা লাভের জন্য, এবং এই ফাটকা করতে গিয়ে আপনি লস খেয়ে যাবেন, বা আপনি ওই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন না। তার কারণে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে, এবং এই ডিপ্রেশনটা ধীরে 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 আপনাকে অনেক নিচুস্ত দিকে নিয়ে যাবে। অর্থাৎ এই ডিপ্রেশন কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি দেবে না, নেগেটিভ এনার্জি দেবে, এবং এই নেগেটিভ এনার্জি আপনি ধীরে 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 সমাজের কিছু কিছু খারাপ কাজ করতে থাকবেন আপনি। এইগুলো কিন্তু ভীষণভাবে নেগেটিভ, এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং এই যে রাহু এবং চন্দ্র কানেকশন, এটা ভাবগত কানেকশনের ওপর ডিপেন্ড করবে আপনি কতটা খারাপ দিকে নামতে পারেন। তাহলে এই জায়গাগুলো আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিত হয়, এবং দেখা যাচ্ছে আপনি ওই জায়গায় পৌঁছাতে পারছেন না বলে ডিপ্রেশন। মানে এই ধরনের ডিপ্রেশন কি হয়, আমি খারাপ কেন বললাম, কারণ অনেক সময় এই সকল জাতক জাতিকার নেশায় আসক্ত হয়ে যায়, এবং অসৎ বন্ধুর সঙ্গে মিশে এসব জাতক জাতিকা বাবা মায়ের বদনাম তৈরি করে দেয়, একটা পরিবারের বদনাম পর্যন্ত নিয়ে আসতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু জন্মছকের, আমি বারবার বলি, একটা জাতক জাতিকা সামনে দেখছেন খুব ভালো বা খুব খারাপ, তাকে খারাপ দেখলেও সেই খারাপটা কেন হচ্ছে সব সময় জানবেন তার গ্রহ নক্ষত্র তাকে এই সমস্যাটা তৈরি করছে। তাহলে এইগুলোর জন্যই আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জাতক জাতিকাকে দেওয়া যদি যায় তাহলে অবশ্যই তার জীবনের সাকসেস পাবে। একদম। আর জীবনের আপনাকে এই সাকসেসটা দেওয়ার জন্যই কিন্তু অবশ্যই রয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী, কারণ তার কাজটাই এটা যে মানুষের জীবনের ভালো করতে হবে, তাদের স্বপ্ন পূরণ করতে হবে, এবং অবশ্যই জন্মছক অনুযায়ী আপনার জীবনের ম্যাক্সিমামটা আপনাকে উপহার দিতে হবে। আর যদি সত্যি আপনি এগুলো গ্রহণ করতে চান তাহলে তো যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, অ্যাড্রেস অবশ্যই আমি বলে দেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। একদম। হাজবেন্ডের ডেট অফ বার্থটা জানেন তো? হ্যাঁ, 1965। আরেকবার বলুন। 1965। 7-2 বলছেন না 17 বলছেন বোধ হয়? 7-2-65। আচ্ছা, সময়টা বলবেন? সকাল 6টা। জন্মস্থান কোথায়? বীরভূম। দেখুন আপনার স্বামীর বিষয়ে আপনি জানতে চাইছেন। জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে এখানে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রের 3য় চরণে জন্ম। আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে যে বিচার এখানে আসছে সেটা হচ্ছে ওনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাবে না, এবং শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং মাঝে মাঝে দেখবেন যে ওনার ক্ষেত্রে ব্লাডের অর্থাৎ প্রেশারটা বিপি হাই হবে। কেমন? এটার একটা কানেকশান রয়েছে, এবং বিগত দিনের মানে আরেকটা জায়গা রয়েছে কোনো আইনি সমস্যা,
কোনো আইনি বা অপমানিত হওয়া বা ওনার যে জায়গাটা ছিল সেই জায়গাটা উনি ধরে রাখতে পারছেন না। অর্থাৎ ধরে রাখতে পারছেন না বললে এটা ভুল হবে, কারণ ওনাকে যারা যে সকল মানুষগুলো লাইক করত, প্রশংসা করত, ভালোবাসতো, তারা কিন্তু একটু ওনার প্রতি একটু খারাপ জায়গা নিয়ে আসছে, অর্থাৎ একটু ভালোবাসার জায়গা থেকে একটু সরে যাচ্ছে। কেমন এই জায়গাগুলো বুঝতে পারবেন, বুঝতে পারবেন, মানে এটা আমি বোঝাতে চাইছি। আর এই যে জায়গাগুলো, এটা আরেকটা জিনিস রয়েছে, জন্মছকের আরেকটা কানেকশন রয়েছে যে সম্পত্তি নিয়ে, সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আপনার বিগত দিনে এসেছিল বা এই বছর বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে আপনার। দেখুন এই জায়গাগুলো তো রয়েছে। আর ওনার একটু মাথা গরম প্রথম থেকেই আছে, সেই মাথা গরমটা এখন হয়তো কমে গেছে, কিন্তু মাথায় রাখতে বলবেন ওনাকে যেন হঠাৎ করে কোনো রকমের মাথা গরম না করে, তাহলে শারীরিক কোনো সমস্যার বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। কেমন? পরিবর্তন আগামী 4 মাসের মধ্যে হবে। উনি যদি নাও করতে চায় হতেই হবে, ঠিক আছে? গ্রহ নক্ষত্র, আমি বারবার বলি গ্রহ নক্ষত্র সবকিছু করে, তাই আগামী 4 মাসের মধ্যে 4 মাসের মধ্যে পরিবর্তন হবে। এবং যে স্থানে যাবে, মানে একটা জিনিস জেনে রাখুন, দেখা গেলো যে চাকরিটা বা কর্মটা ছেড়ে দিয়ে চলে আসলাম, তাতে কিন্তু 4 মাস বা থেকে 5 মাস বাড়িতে বসে থাকতে হবে। অর্থাৎ ওই চাকরি ছাড়ার আগে অন্য একটা জায়গা ঠিক করে নিতে হবে, তারপরে ওটাকে চেঞ্জ করতে হবে। এটার কিন্তু একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো আছে, ঠিক আছে, ভালো আছে। যেটা আপনার বড় প্রশ্ন সেটা ভালোই, আর শুনতে থাকুন। আর চট করে আমরা অবশ্যই সাবজেক্টে যাব, তার আগে একটু বলে রাখবো 9836410969 এই নাম্বারটি বা 8335805241 এই নাম্বারটি, এই দুটি নাম্বার কিন্তু আপনাদের জীবনের একটি চাবির মতন কাজ করতে পারে, অর্থাৎ সব বন্ধ জিনিসকে খুলে দিতে পারে। এবং এটার প্রয়োজনীয়তা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অজানা, আমাদের নেগেটিভ থিঙ্কিং সব কিছুর মধ্যে থেকে ভালো অনেক কিছু আমাদের নজরে আসে না, সেই ভালোটাকে খুঁজে দেওয়ার দায়িত্ব একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের। যদি আপনি যোগাযোগ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই রবিবার করে কাঁচরাপাড়ায় ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত উনি কিন্তু ওখানে থাকেন। সোমবার করে ব্যারাকপুর রেল স্টেশনের একেবারে কাছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত উনি কিন্তু থাকেন। শ্রীরামপুরে থাকেন 5টা থেকে 8টা পর্যন্ত অবশ্যই বিকেলে। এবং মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে কিন্তু ওনার চেম্বার রয়েছে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। বুধবার করে হাওড়ার চেম্বার পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে নদিয়ার কৃষ্ণনগরে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং শুক্রবার করে কলকাতার হাতিবাগানে কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকছে। এবং তাছাড়া আপনারা কিন্তু দূরের বন্ধুরা যেমন বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি এই জেলাগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। তবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা কিন্তু অবশ্যই বলে নিতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? বলুন, ডেট অফ বার্থ বলুন। সরি, আরেকবার বলুন। 29/1/1970 সাল। আচ্ছা, টাইমটা বলবেন। সন্ধ্যাবেলা 7:28। আচ্ছা, 7:28, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কলকাতা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান। কার বিষয়ে, আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি কি নাম আছে আপনার? হ্যাঁ, নাম কি? নাম শুভ্রা সরকার। শুভ্রা সরকার? শুভ্রা সরকার বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ্রা সরকার। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, আপনার লগ্ন সিংহ লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের কিন্তু 4 চরণে আপনার জন্ম হয়েছে। জানেন আপনি? এটা জানা আছে? না জানি না। আপনি দেখবেন মানুষের জন্য, মানুষের সেবামূলক কোনো কর্ম আপনি করতে বেশি পছন্দ করবেন। মানুষকে সেবা করা। দেখা গেল আপনার হাতে যত সামান্য অর্থ রয়েছে, কিন্তু কোনো দুস্থ মানুষ আপনার কাছে যদি হেল্প নিতে আসে, তাহলে আপনি দেখা গেল সেই সমস্ত অর্থটা দিয়ে, হ্যাঁ এটা তো থাকবে, কেমন এটা আপনার প্রত্যেকের মধ্যে আছে, যাদেরকে আপনি উপকার করবেন সে আপনাকে বদনাম দেবে, ঠিক আছে? যাই হোক, আপনার এই জায়গাগুলো ভালো রয়েছে, এটা করে যাবেন অবশ্যই। আপনার দেখুন আমাদের এই যে মনুষ্য জন্ম, মানুষকে আপনি এই যে আমরা মানুষকে উপকার করি। আমাকে অনেকে যে আমার এই বাড়ির ব্যাপারটা,
যে প্রমোটিং হবে অনেক কথাবার্তা বলে গেল, বলে গিয়ে তারপর তারা পিছিয়ে গেল। আচ্ছা, আপনার যেটা বাড়ি মানে আপনার জমি জায়গা সংক্রান্ত সমস্যা নিয়েই ফোন করেছেন, তাই তো? দেখুন আমি বলছি, যাই হোক, আপনি মানুষকে সেবা করে যাবেন, তাতে আপনার যে সমস্যা আছে, কারণ আপনার জীবনের কিছু সমস্যা আছে, পূর্ব জন্মের কিছু কর্মফল আপনার আছে। আমি সেই জন্য এই প্রসঙ্গটা নিয়েই আসছিলাম যে আপনার পূর্বজন্মের কিছু অশুভ ফল আছে, যেটা আপনি ভুগছেন এখন, কেমন? কিন্তু ওই যে দানের মাধ্যমে, ওই যে হেল্পের মাধ্যমে আপনি এখান থেকে বেরোতে পারবেন। এইবার আপনার যেটা মেন যে প্রশ্ন রয়েছে আপনার, যে আপনার সম্পত্তি সংক্রান্ত কিছু ডিসপুট কানেকশন রয়েছে, এবং সেটা বিগত দিনে হওয়ার কথা ছিল, বলাও হয়েছিল, কিন্তু মাসখানেক আগেও বলেছিল, তাই তো নাকি? কিন্তু এখন বর্তমানে আবার না হয়েছে। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, এই বছরের শেষের থেকে, এই বছরের শেষের দিকে বা আগামী বছর অর্থাৎ 2024-এর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর, না হলে 2025-এ আপনার এই জায়গাটা হয়ে যাবে, কেমন? হয়ে যাবে। কিন্তু জন্মছকের আবার বলুন, এটা হয়ে যাবে আপনার, কিন্তু আগামী বছরে এই জায়গাটা ভালো হবে, কেমন? এখন বাধা রয়েছে, আর এই বাধা যদি কাটাতে হয় তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? মানে বাধা কাটানো আমি একটা জাস্ট আমি একটা বললাম, কিন্তু এটার জন্মছকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা আছে, সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান, কেমন? কারণ আপনি আপনার মধ্যে ভীষণ ডিপ্রেশন আছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার মধ্যে ভীষণ ভীষণ ডিপ্রেশন, আপনার হতাশা আপনার জীবনে সব থেকে ঘিরে বসেছে, সব ক্ষেত্রে হতাশা আছে আপনার, কেমন? এবং এই হতাশার কারণে আপনি রাত্রে আপনার ঘুম বন্ধ হয়ে গেছে, কেমন? এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে বেরিয়ে আসবেন এবং আপনার আগামী দিনগুলো ভালো হবে, কেমন? আমি কিন্তু মনে করুন যদি কোনো জায়গায় যাই না, মনে করেন আমি একটা বসেছি, সঙ্গে সঙ্গে লোক চলে আসে, দোকানে যদি যাই, দোকানে একবারে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, তাই তো রয়েছে। ওই যে এই যে বললাম, আপনার যেটা বললাম, আপনার কর্মফল, এই যে কর্মফল আগের জন্মের, আমরা সব সময় একটা জিনিস জানবেন যে জ্ঞানত অজ্ঞানত কিছু পাপ কাজ করে বসি, কেমন? প্রত্যেক মানুষ। তাহলে আপনার ক্ষেত্রেও কিছু না কিছু করে বসেছেন, তার কারণে এই জন্মে আপনাকে সেই ভোগ করতে হচ্ছে, যার জন্য আপনার কোনো কাজে লাগছে না, অন্যের কাজে, আপনার পজিটিভ এনার্জি অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? আপনি যাদের সাথ দেবেন তাদের উন্নতি হয়ে যাবে। দেখবেন অনেক মানুষ আছে, অনেক মানুষ তারা এখনো ভালো জায়গা পৌঁছাতে পারেনি, কিন্তু তারা অন্যকে সহযোগিতা করে তাদেরকে খুব ভালো জায়গায় তুলে দিয়েছে, ঠিক আছে? এইগুলো কিন্তু জন্মছকের নেগেটিভ কানেকশন, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, কেমন? ভালো থাকবেন। ওকে ওকে দিদিভাই, সঙ্গে থাকুন। আর সত্যি মানুষের জীবন যেন এক একটা বইয়ের মতন, এক একটা বইয়ে যেমন এক এক রকমের গল্প থাকে, জীবনেও কিন্তু এরকম এক এক রকমের গল্প থাকে। মানুষের প্রত্যেকটি মানুষের জন্মক্ষণ ছক অনুযায়ী তার জীবনের এই যে সমস্যাগুলো, গৌতমদা, প্রত্যেকের সমস্যাকে অবশ্যই সলভ করার তো নিশ্চয়ই একটা উপায় রয়েছে, নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, নির্দিষ্ট তার, আমি বারবার বলি যে নির্দিষ্ট পদ্ধতি মেনে তার ক্রিয়াগুলো করলে পরে সেখান থেকে বের হতে পারবে। আমি বারবার বলি, এইটাই বলি। আর এবং সেক্ষেত্রে একটা জাতক জাতিকা কোন পথে চলবে, কোন ওয়েতে তার দিশাটা কী হবে, এগুলো কি ঠিক করতে হবে। এগুলো অ্যাস্ট্রোলজি কিছু গাইড রয়েছে অবশ্যই, যে আগামী দিনে আপনার কখন ভালো হতে পারে, কখন খারাপ হতে পারে। দেখো, একটা জাতক জাতিকা এখন এই সময় সে হয়তো টাকার গদির ওপর বসে থাকে বা শুয়ে থাকে, কিন্তু আগামী দিনে ওই টাকাটা তার কি থাকবে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে, তার নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে। অর্থাৎ আপনার এখন হয়তো ভালো আছে, আগামী দিনে সেটা খারাপ হয়ে যেতে পারে। আবার এখন আপনি খুব কষ্টের মধ্যে চলছেন, আপনার বিভিন্ন ধরনের ঈশ্বর আপনার বিভিন্ন ধরনের পরীক্ষাও নিচ্ছে, কিন্তু আগামী দিনে আপনার ভালো সময় আসবে। সেই সময়টা সত্যি করে আপনি হয়তো এই চিন্তাটা করবেন, অর্থাৎ বিগত দিনের চিন্তা করলে চোখে জল পর্যন্ত এসে যাবে। সুতরাং ভালোর দিকে যাবে, অর্থাৎ চক্রাকারে ঘোরে, ভালো মন্দ এইভাবে চক্রাকারে ঘোরে। কারোর ভালো আছে, খারাপ হতে পারে, আবার খারাপ আছে, খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। একদম খুব খাঁটি কথা, সত্য কথা। এটা কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের সম্বন্ধে বলুন। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 24/9/96। 24/9/96। টাইমটা বলবেন? টাইমটা হচ্ছে সকাল 7:09। আর জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা, দমদম বলতে পারেন। আচ্ছা, বেশ।
কলকাতা, তাই তো? ছেলের বিষয়ে জানতে চাইছেন? ছেলের লগ্ন তুলা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? না না না। ছেলের বিবাহ হয়েছে? সময়টা কেমন যাচ্ছে স্যার? খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ আছে, খারাপ জায়গাটাই তো রয়েছে। দেখুন আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, ঠিক ওর ক্ষেত্রে ওই ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, মানে ওর মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা কাজে লাগাতে পারছে না। আর ছোটোর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগত, বুঝতে পারছেন? এইটা একটা কানেকশন রয়েছে। এই মুহূর্তে সময়টা ওর সত্যি করেই ভালো যাচ্ছে না, অকারণে মান সম্মানহানি এবং কর্মক্ষেত্রে অর্থাৎ যদি কোনো কাজ করেও থাকে, অর্থাৎ কোনো জবের মধ্যে যদি থাকেও, সেই কর্ম পরিবর্তন পর্যন্ত হতে পারে, কেমন? এবং মান সম্মানহানি এবং আইনি সমস্যা পর্যন্ত কিন্তু ওর ক্ষেত্রে রয়েছে। আর অর্থ ধরে রাখতে পারছে না, অর্থ প্রচুর খরচ হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, আপনি বুঝতে পেরেছেন? অনেকগুলো খারাপ দিক বা নেগেটিভ দিক কিন্তু আলোচনা করা হলো। আর এই জাতকের ক্ষেত্রে কোনো মহিলার দ্বারা প্রতারিত হবে এবং প্রচুর অর্থ নষ্ট করে ফেলবে। আচ্ছা আচ্ছা, কেমন? এই জায়গাগুলো মাথায় রাখুন, আর এই জায়গাগুলো ঠিক করে প্রতিকার কারণ এখানে রয়েছে গ্রহণ দোষ রয়েছে এবং সাধু সর্প দোষ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের একটা নেগেটিভ কানেকশন রয়েছে। এটা ভালো এবং খারাপও। খারাপভাবে নিলে খারাপটা বেশি হবে, ভালো করে নিলে পারে সেটা একটু গাইডলাইন নিলে ভালোর দিকে পৌঁছাতে পারবে। কি আছে না, শুক্র এবং তার সঙ্গে সঙ্গে নিচস্থ মঙ্গলের সঙ্গে কানেকশান হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের কানেকশান পেয়ে গেছে। তাহলে এই যে জিনিসটা, সেটার জন্য দেখবেন হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, আর ওর ক্ষেত্রে কোনো মহিলা ওকে প্রতারণা করবে। ঠিক আছে, ভালো থাকবেন, এগুলো ঠিক করে প্রতিকার করিয়ে নেবেন, ভালো থাকবেন। একদম জানি যে এইগুলো শোনার পর হয়তো ডিপ্রেশনটা একটু বেড়ে গেল, কিন্তু এইগুলোই কিন্তু আপনার মনোবলকেও কিন্তু বাড়াতে পারে। একটু সঠিকভাবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া, উপায়টাকে খুঁজে বের করে নেওয়া। কারণ যদি আপনি খারাপটা না জানেন, খারাপটাকে আপনি লড়ার মতন সাহসটা কোথা থেকে পাবেন? কারণ গৌতম দত্ত বলছেন উপায় আছে, এবং উপায়ের জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আপনি আপনার বাড়িতে বসে এলেন, যোগাযোগ করলেন না, তাহলে উপায় খুঁজে আপনি পাবেন না। উপায় খোঁজার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়ার যে দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং চলে আসুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বীরভূম সিবি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে জানবো। হ্যাঁ, মেয়ের সম্বন্ধে বলুন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ 12/10/2002। 12/10/2002। বেশ, আর টাইমটা বলবেন? টাইম দুপুর 12:10, শিউরি হসপিটাল। আচ্ছা, বেশ, শিউরি হসপিটাল। দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে 2002 ক্যারিয়ারের ক্ষেত্রে তো অবশ্যই রয়েছে, এবং কি বিষয়ে জানতে চাইছেন? আমি মেয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং করছে, এই লাইনটা কি ওর পক্ষে ঠিক আছে? হ্যাঁ, দেখছি সিভিল ইঞ্জিনিয়ারিং, তাই তো? 1, 2, 3 আর 4, এখানে মঙ্গল এবং শনির কানেকশন। দেখুন, এখানে তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাটা খুব খারাপ নেই। আমি এবং বলবো যে একদম 100% রাইট জায়গায় গেছেন সেটাও বলবো না, কেমন? খুব খারাপ নেই। আরেকটা কানেকশন ছিল, সেটা হচ্ছে কোনো শিক্ষাগত দিক দিয়ে, অর্থাৎ শিক্ষার দিক দিয়ে, যেটা টিচিং প্রফেশনের কানেকশন ছিল ওর। ঠিক আছে, এই দুটো কানেকশন রয়েছে। আরেকটা জায়গা রয়েছে সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা ওর ক্ষেত্রে খুব ভালো আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা ওর জন্য 1 নম্বর পজিশন, দ্বিতীয় পজিশন আছে টিচিং প্রফেশন, আর তৃতীয়ত হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই জায়গাটা রয়েছে। চাকরির যোগ আছে, অবশ্যই চাকরির যোগ রয়েছে, কিন্তু ওর জন্মছকের একটা নেগেটিভ কানেকশন আছে। ওর শরীর স্বাস্থ্য ভালো থাকে না, আর মাঝে মধ্যে ওর মধ্যে জেদ তৈরি হয়। আচ্ছা, এই দুটো শরীর স্বাস্থ্য ভালো থাকে না, জেদ, মানে যেটা বলবে সেটাই করতে হবে, মানে সঙ্গে একদম ঠিকই উনি বলেন, সঙ্গে সঙ্গে করতে হবে। এই জিনিসটার জন্য পিছিয়ে পড়বে। ঠিক আছে, ভালো থাকবেন, আর এই কালসর্পযোগ্য প্রতিকার করিয়ে নেবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন মেয়েকে নিয়ে স্বপ্ন এবং কালসর্পদোষের প্রতিকারটা বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে আমি বলছিলাম যে এই যে ডিপ্রেশন থেকে আপনার বেরোনোর জন্য কি করণীয়, আমি কারণ একটা জিনিস জানেন যে আমরা শিবের অভিষেক করি। শিব অর্থাৎ মহাদেবের মাথায় দেখবেন জটার পাশে কিন্তু অর্ধচন্দ্রাকৃতি একটা চন্দ্র থাকে। অর্ধচন্দ্র অর্থাৎ আমাদের
এটাকে কিন্তু কিন্তু বলা হচ্ছে যে আমাদের উন্নতির পথ দেখায়। অর্থাৎ ওই চন্দ্রটা ধীরে ধীরে বড় হয়, আমাদের মনটাও আস্তে আস্তে বড়োর দিকে যায়, এবং সেই জন্য ওই সিম্বলটা ওখানে দেওয়া আছে। এবং এর আগে আমি এপিসোড করেছিলাম যে শিবের যে বেশভূষা এবং তার সঙ্গে সঙ্গে শিবের হাতে যা থাকে প্রত্যেকটার নির্দিষ্ট তাৎপর্য রয়েছে, এবং সেই অনুযায়ী আমরা যদি সেটা সঠিকভাবে শিবকে পুজো করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক কিছু, অর্থাৎ চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয় শিবের পুজো করলে। অর্থাৎ এখানে বলবো ধর্ম, মোক্ষ এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞান এবং অর্থ, এই জায়গাগুলো কিন্তু আমাদের জীবনে আসে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে শ্রাবণ মাস আগামী দিনে রয়েছে, এবং আপনারা যদি শিবের অভিষেক করতে পারেন, এবং এই শিবের অভিষেক করার ক্ষেত্রে অর্থাৎ আপনার চন্দ্র, আপনার মন প্রসন্ন হবে, ভালো হবে। কি করে করতে হবে না, প্রত্যেক সোমবারটা করতে পারেন বা প্রত্যেক দিন করতে পারেন। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন খুব শুভ, আর না হলে যে কোনো মাসের সোমবারটাকে মিস করবেন না। সোমবারটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সোমবারে শিবের যদি আপনি অভিষেক করতে পারেন, এবং সেই শিবের অভিষেক করার যে দ্রব্যগুলো থাকবে সেক্ষেত্রে কাঁচা দুধ এবং গঙ্গার জল, কালো তিল, এবং এই তিনটে জিনিস অবশ্যই দেবেন। যাদের ডিপ্রেশন কাজ করছে, যাদের শনির সাড়ের সাথী রয়েছে, যাদের হতাশার জায়গা তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই তিনটে জিনিস দিয়ে শিবকে অভিষেক করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ এই শ্রাবণ মাস আমরা জানি যে শিবেরই মাস, সেই জন্য অনেক বাধা বিপত্তির থেকে আপনাকে বেরোতে হলে এই নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে দিয়ে গেলে পরে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। একদম, সময় ভীষণ কম, একটু তাড়াতাড়ি বলবেন। কে আছেন? ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/7/98। টাইমটা বলবেন। দুপুর 3:54। জন্মস্থান বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যামনগরে জন্ম, তাই তো? কার বিষয়ে এটা, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের ক্ষেত্রে দেখুন, ছেলের তো কানেকশন রয়েছে। চাকরি পেয়েছে? না, চাকরির জন্য চেষ্টা করতে হবে কেমন। আর ওর বন্ধু সঙ্গ ভালো না। আর একটা জিনিস, আপনাদের বাস্তুগত কিছু সমস্যা রয়েছে, বাস্তুর কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে বাস্তুর, এবং তার কারণে ওর মধ্যে নার্ভের সমস্যা তৈরি হবে। হ্যালো, কিছু নার্ভের সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে, আর মাঝে মধ্যে খুব জেদ করবে, প্রচন্ড রাগ। এই রাগটা বাড়তে বাড়তে নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে ছেলের। আরে বাবা, ঠিক আছে? রাগ আছে তো ছেলের? একদম, ভীষণ রাগ আছে। ঠিক আছে, ভীষণ রাগ আছে। চাকরির জন্য কিছু চেষ্টা করছে? না, চাকরি না, ও তো ব্যবসা করার জন্য আমার তো প্রচুর টাকা খরচা হয়ে গেল, ব্যবসা করতে। এখন তো অর্থহানি চলছে, ব্যবসা তো ডুবে যাবে, প্লাস অর্থটাও শেষ হয়ে যাবে। এটা 2023 থেকে অর্থহানি চলছে। দেখুন, আমি বারবার বলি সঠিক গাইডলাইন, কেন এটার গাইডলাইন না পাওয়ার জন্য আজকে সর্বশেষ, অর্থাৎ আপনার যা ইনকামের পুঁজি সবই শেষ করে ফেলেছে। ঠিক আছে, এটা অর্থহানি চলছে, এবং এই বছরটা পুরোটা চলবে। আগামী বছর ব্যবসা যদি করতে হয়, আগামী বছর 2025-এর মে মাসের পর থেকে ব্যবসা শুরু করতে বলবেন। ঠিক আছে, ওর যে দশা অন্তর্দশা ওকে ফেভারে নেই। শুনুন দাদা, শুনুন, আসলে এই জন্যই আমরা বলি না যে বড় কোনো পদক্ষেপে যাওয়ার আগে ফোন করুন। ফোন তো আপনারা করেন, কিন্তু দেখুন সেটা পরে করেন। যোগাযোগ আপনারা করেন, সেটা পরে করেন। অর্থ নষ্ট হয়ে গেছে, হতাশাগ্রস্ত, এখন ফোন করছেন, মানে শেষ পর্যায়ে এটাও এক রকমের ডিপ্রেশন। মানে এখনো আবার ব্যবসা দেখা গেল ওই প্রোডাক্টটা হচ্ছে না বলে অন্য প্রোডাক্টের ব্যবসা করবে চিন্তা ভাবনা করেছে। তার মানে কি এখন করাই উচিত না? না, এখন করাই উচিত না, আর আবার অন্য প্রোডাক্টের ব্যবসা আবার লস হবে। কারণ আমি বারবার বলি, প্রোডাক্টটাও কিন্তু চুজ করা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে করতে হবে। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলেন, ভালো লাগছে মানে করে ফেললেন, তারপরে সর্বশান্ত হয়ে যেতে হবে, কিন্তু বারবার বলে থাকি। একদম, অবশ্যই। তাই ব্যবসা করতে চাইছেন, অনেকটা পুঁজি নিয়ে কিছু করতে চাইছেন, ডিপ্রেশনে পড়ে পড়বেন না তো, তার জন্য আগাম যোগাযোগ করুন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।